শুভ মহালয়া আমার সকল দর্শক বন্ধুদের। আজ আমি চলে গেছিলাম শোভাবাজার সুতানুটি। সকাল 9টা বেজে গেছিল, তাই খুব খিদে পেয়ে গেছিল। তো কুমোরটুলি যাওয়ার আগে আমি চলে গেছিলাম শোভাবাজারের ঠিক মেট্রোর পাশেই এই নিউ আমরেতে। পুজোর আগে সকালের ব্রেকফাস্ট শুরু হচ্ছে শোভাবাজারে। তো এখন আমরা যাবো কুমোরটুলিতে। কুমোরটুলি যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, দেন প্রসিড করবো ওদিকে। শোভাবাজারের মেট্রো গেটের পাশ দিয়ে পেয়ে গেছিলাম এই অটো, যেটা আমাদের নিয়ে যাচ্ছিল কুমোরটুলিতে। এখানে দুজন গেলে 100 টাকা দিয়ে বুক করতে হবে, বাট আমরা যেহেতু 4 জন ছিলাম তাই জন্যে লেগেছে 20 টাকা পার হেড। চতুর্দিকে শুধু জ্যাম ছিল, বাট তার আগে আমরা চলে গেছিলাম ঘাটে। কুমোরটুলির মা দুর্গাকে দেখার আগে এই ঘাটে গিয়ে দেখছিলাম যে অনেকেই সকাল সকাল এসে তর্পণ করছিল। ঘাট থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কুমোরটুলির সেই মেন পাড়া, যেখানে প্রতিমা গড়ন হয়। এখানে প্রতিমার আকার কিন্তু খুবই সুন্দর হয়, আর সাইজ তো ভীষণই বড়। ইভেন ছোটও আছে, আবার মাঝারি সাইজও আছে। যেরকম এনারা অর্ডার পান সেইভাবেই এনারা তৈরি করেন। প্রত্যেকবারই আমি কুমোরটুলি যাই, কিন্তু এবারে আমি একটা জিনিস নোটিস করলাম যে যেহেতু পুজোয় বলেছে বৃষ্টি হবে, তাই আগের বাড়ির থেকে এবার একটু বেশি প্রোটেকশন দিয়ে রাখা আছে প্রতিমাগুলো। এই ডাকের সাজেরটা আমার খুব সুন্দর লেগেছে, আর এই গোল্ডেনটাও, কারণ এটা কোনো একটা বাড়ির পুজোয় পাঠানো হবে। সিংহর চুল দেখে মনে পড়লো আজকাল অনেকেই এরকম হাইলাইট করে। সবাই যখন ফ্যাশন করতে পারে তাহলে সিংহ কেন করবে না, তাই না? কি বিশাল এই রূপ মায়ের, আর তার সাথে পলিশিং চলছে আমাদের অসুর আর সিংহ মহারাজের। তার পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন যে অনেক দেবী দেবতাদের মূর্তি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যস্থানে। যদি আপনাদের এরকম ছোট্ট প্রতিমা ভাল লাগে, তাহলে পজ করে ওই যে পাশে নাম্বারটা ছিল ওটা থেকেও আপনারা এরকম নিজেদের বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। কুমোরটুলি কিন্তু আজ মহালয়ায় প্রচন্ড ব্যস্ত হয়ে উঠেছে। এখন সবই ভগবানদের শেষ যে ফিনিশিং টাচ, আর হয়তো কিছু জায়গায় লাস্ট মোমেন্টে যেগুলো অর্ডার এসছে সেগুলোকে কমপ্লিট করতে এই শিল্প প্রত্যেকটি মানুষ কিন্তু দিন রাত খেটে এই কাজগুলো করছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই আজ আমাদের দুর্গা পুজোটা কিন্তু সাফল্য পেয়েছে।
মহালয়া মানেই দেবী পক্ষ শুরু, আর দেবী পক্ষে থেকেই কিন্তু মনে হয় যে আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তাই কুমোরটুলি এসে আমার এই ফিলিংটাই হচ্ছিল যেন আমি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে এরকম ঠাকুর দেখছি। আর এই কাশফুল রাখা বাকেটে, এটা তো আমাকে সেই যে একটা এক্সট্রিম হ্যাপিনেস যেটা আমরা ছোটবেলায় পেতাম, এখন যেহেতু খালি জমি আর সেরকম নেই আশেপাশে, তাই কাশফুল দেখাটাও হয়ে গেছে রেয়ার। এখানে একটা দেখলাম যে খুব সুন্দরভাবে মা লক্ষ্মীর এরকম মূর্তি বিক্রি হচ্ছে, তার সাথে সাথে এরকম ছোট ছোট দুর্গা, আর যারা নবরাত্রি করে তারাও কিন্তু এরকম প্রতিমা কিনে নিয়ে বাড়িতে গিয়ে পুজো করে। মা শেরাওয়ালির এই সুন্দর একটা ছোট্ট মূর্তি দেখেও কিন্তু খুব সুন্দর লাগলো আমার, যে কতটা নিখুঁত তারা এই কাজগুলো করছে। যেমনি বড় প্রতিমার প্রতি তারা অক্লান্ত পরিশ্রম করেন, সেই রকম ভাবে একভাবে তারা সেই সমান পরিশ্রম দিয়ে এরকম ছোট ছোট প্রতিমাও কিন্তু গড়ন করছে। কোথাও চলছে ফিনিশিং টাচ, আবার কোথাও চলছে নতুন করে প্রতিমা গড়ার পরিশ্রম। কুমোরটুলি আসার পরে এত হাঁটাহাঁটি হচ্ছিল যে আমার প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছিল, তাই একটা দোকান লোকেট করে কুমোরটুলির মধ্যেই পেয়ে গেলাম এই ড্রিঙ্কটা, আর ড্রিঙ্কটা খেয়ে আমি আমার তেষ্টা মেটাচ্ছি। এনার্জি ডাউন হয়ে গেছিল, তাই এটা খেয়ে এনার্জিটাকে আপ করলাম। এবার নেক্সট কোথায় যাচ্ছি দেখো। হাজার ব্যস্ততা থাকলেও কুমোরটুলি আসা আমি কিন্তু মিস করি না। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি এখানে আসার, কারণ এখানে আছে অনেক অনেক শিল্পর সেই পরিশ্রম, আর তার সাথে আছে কিছু ভিন্টেজ স্টাইলের বিল্ডিং, যেগুলো দেখলে সেই সিনেমার পুরনো সিনেমার অনেক কথা মনে পড়ে যায়। আপনাদের অনেকগুলোই আমি মায়ের ছবি, মায়ের প্রতিমা, সব গরম টরম সব দেখালাম। তো আজকে এইটাই আমি লাস্ট এখানে কভার করছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, অ্যান্ড তাছাড়া নেক্সট ভিডিওর আমরা প্রত্যেক দিন কভার করবো, তো সেখানেও আপনারা সঙ্গে থাকবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।